আমরা এতক্ষণ যা দেখালাম তা হচ্ছে বিভিন্ন ডিজাইন, ঠিক আছে। এই ডিজাইনগুলোর মধ্যে কি কি আজকে কমপ্লিট করলাম বা কি কি আজকে দেখালাম। আজকে দেখালাম হচ্ছে আমরা সিএসএস নিয়ে আজকে আলোচনা করলাম, যে সিএসএস এর মধ্যে দেখা যাচ্ছে যে কিভাবে আমরা সিএসএস লিংক আপ করাতে পারি। একটা সিএসএস আমরা তিন ভাবে লিংক আপ করাতে পারি। একটা হচ্ছে আপনার ইনলাইন সিএসএস, আর একটা হচ্ছে ইন্টারনাল সিএসএস, আর একটা হচ্ছে এক্সটারনাল সিএসএস। ইনলাইন সিএসএস মানে ট্যাগের ভিতরেই থাকে, ঠিক আছে, ট্যাগের ভিতরে আপনি লিখে দিবেন। আর ইন্টারনাল সিএসএস হচ্ছে ওই পেজের মধ্যে আপনি লিখবেন, কিন্তু ওটা হেডার সেকশনে, হেড সেকশনে আপনি লিখবেন। আর এক্সটারনাল তো দেখালামই, যে বাইরে একটা ফাইল ক্রিয়েট করবেন, ক্রিয়েট করে এইচটিএমএল এর সাথে সংযোগ করে দিবেন। তারপর আপনাদের দেখালাম যে প্রপার্টি আর ভ্যালু কি। এই যে আমরা সিএসএস গুলা লিখছি, ঠিক আছে, সিএসএস এর যে প্রথম অংশটা, কোলনের আগের অংশ, ঠিক আছে, এখানে ব্যাকগ্রাউন্ডের যে অংশটা, এই অংশটা হচ্ছে আপনার প্রপার্টি। আর ভ্যালু, এই সেকেন্ড যে অপশনটা র্যাপ, ওইটা হচ্ছে ভ্যালু। মানে একটা প্রপার্টির ভ্যালু হচ্ছে অনেকগুলো, একটা প্রপার্টির অনেকগুলো ভ্যালু থাকতে পারে। যেমন ব্যাকগ্রাউন্ড একটা প্রপার্টি, এটার আপনার ভ্যালু রেড থাকতে পারে, ব্লু থাকতে পারে, বা হচ্ছে আপনার যে কালার কোড গুলা, ওই কালার কোড গুলাও থাকতে পারে। তারপর আমরা শিখলাম যে টেক্সট কি করে আমরা কালার করব। টেক্সট কি করে কালার করব, এই যে কালার প্রপার্টি ইউজ করে আমরা কালার করব। তারপর ব্যাকগ্রাউন্ড কিভাবে কালার করব, এই ব্যাকগ্রাউন্ড লিখবো প্রপার্টি, ব্যাকগ্রাউন্ডের পরে এটার ভ্যালু রেড করে দিলেই এটা রেড কালার হয়ে যাবে। তারপর দেখলাম যে একটা অংশ বা একটা এলিমেন্ট আপনার দেখা যাচ্ছে একদম চাইপা আছে, এটা কি করে আপনি সরাবেন। এটা যদি আপনি মার্জিন লেফট দেন, তার মানে এটা বাম দিক থেকে জায়গা ছেড়ে আপনার 100 পিক্সেল ওই দিকে চলে আসবে। আর এটা যদি আপনি মার্জিন রাইট যদি 100 পিক্সেল দেন, মার্জিন রাইট যদি আপনি 100 পিক্সেল দেন, তাহলে দেখি যে আমাদের ফলাফল কি হয়। এই যে দেখেন, ডাইন সাইড থেকেও সেই 100 পিক্সেল ছেড়ে দিল। এখন যদি আপনি মার্জিন লেফট যদি আপনি 500 পিক্সেল দেন, ঠিক আছে, সে 500 পিক্সেল ছেড়ে দিবে। সেই সাথে মার্জিন রাইটও যদি আপনি 500 পিক্সেল দেন, ঠিক আছে, সেই সাথে দেখেন আপনার এই যে দেখেন লেখাটা ওই সাইডেও, লেফট সাইডেও 500 পিক্সেল আর রাইট সাইডেও 500 পিক্সেল, মানে দুই সাইডে আপনার 500 পিক্সেল করে ছেড়ে দিচ্ছে। ঠিক ওই রকম ভাবে আপনি করতে পারবেন। আপনি মনে করেন যে আপনি, আচ্ছা সরি, কে যদি রিকোয়েস্ট দিল, ওয়ার্ডলি স্ক্রিন হচ্ছে স্ট্যান্ডার্ড মনিটর, যেটা এটা 1080 বাই 1900 কত পিক্সেল জানি, 1080 বাই 1900 সামথিং বা 1600 সামথিং পিক্সেল আর কি। টোটাল পুরা মনিটরটারে আমরা স্ট্যান্ডার্ড মনিটর, ঠিক আছে। আর এভাবে দেখা যাচ্ছে আপনার এক এক মনিটরের সাইজ এক এক রকম হয়। যাই হোক, তো ওই মনিটরের কারণে অনেক সময় ছোট বড় দেখা যায়। আপনি দেখবেন বড় মনিটরে যতটুকু গ্যাপ দেখা যায়, ছোট মনিটরে কিন্তু এতটুকু গ্যাপ দেখা যায় না। তো আমরা এগুলার কাজ আবার, হ্যাঁ বলেন। আচ্ছা ওইটাই আমি বলতেছি। হ্যাঁ, আপনি যদি উপর থেকে যদি আপনি ছাড়তে চান, তাহলে মার্জিন টপ লেখেন, মার্জিন টপে যদি আপনি 500 পিক্সেল দেন, 500 পিক্সেল, ঠিক আছে। এই জিনিসগুলা আমি দেখাচ্ছি, এইগুলা দেখেন, এগুলা যদি না দেখতে পারেন আপনারা ওয়েব ডিজাইন করতে পারবেন না, আপনার সমস্যা হয়ে যাবে ওয়েব ডিজাইন করতে গেলে, ঠিক আছে। এই দেখেন টপ যদি দেই, দেখেন আমার উপর থেকে 500 পিক্সেল জায়গা ছেড়ে দিল, দেখছেন। ঠিক এরকম ভাবে আপনি বটমও ইউজ করতে পারেন। এত পিক্সেল দিলে হয়ে যায়, 20 পিক্সেল দিলাম। আর ঠিক আমি যদি এটা
মার্জিন বটম ইউজ করি তাহলে কি হয় দেখেন, মার্জিন বটম যদি 100 পিক্সেল দেই তাহলে আমার যে জিনিসটা দেখা এই যে নিচেও 100 পিক্সেল ছেড়ে দিল, আর উপরে দিছি করে 20 পিক্সেল আসছে। কি বোঝা গেল? আপনার মার্জিন প্রপার্টির আন্ডারে যে ভ্যালুগুলো আছে বা হচ্ছে এই প্রপার্টিটা কি আপনি বুঝছেন যে মার্জিন লেফট, মার্জিন রাইট, মার্জিন টপ, মার্জিন বটমের কাজগুলা? শুধু স্ক্রিন থেকে না, আপনার ধরেন আওয়ার ফার্স্ট সিএসএস হচ্ছে আপনার একটা লাস্ট আপনার এলিমেন্ট, এই এলিমেন্ট থেকে আপনি যদি 20 দেন 20 পিক্সেল এই এলিমেন্ট থেকে নিচে নামবে, কিন্তু স্ক্রিন থেকে নিচে নামবে না। আপনি স্ক্রিনের টপ থেকে তো এমনিতেই অনেক দূরত্ব, আপনি যদি একটা কন্টেন্ট সময় লাস্টে লেখেন সেও তো স্ক্রিন থেকে অনেকটু দূরত্বে থাকে, বুঝছেন না? ওইটা হচ্ছে লাস্ট যে কন্টেন্ট ওইটা থেকে দূরত্ব থাকবে। রাইট 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 বুঝছেন। তার মানে মার্জিন লেফট, মার্জিন রাইট সবগুলোই তো বুঝছেন মার্জিন প্রপার্টি। আচ্ছা স্যার, স্ট্যান্ডার্ড এটা আছে, ওইটা আমি একটা ওয়েবসাইট আপনাদের শিখিয়ে দিব, তো ওই ওয়েবসাইটে গেলে আপনারা সবই বুঝবে যে ওইখানে ফ্লুইড অপশন আছে, ফ্লুইড অপশন দিয়ে যে কি করে করতে হয়। ঠিক আছে, আপনি যখন একটা ওয়েবসাইট দিয়ে করবেন তখন এভাবে মার্জিন দিয়ে করবেন না, তখন ওইখানে ফ্লুইড যে অপশন ওইটা ইউজ করবেন। ঠিক আছে, যাই হোক ওইটা আমরা আসবো। আর আপাতত বুঝছেন তো এটা যে মার্জিন রাইট লেফট কন্টেন্ট গুলা কিভাবে করতে হয়। এবার দেখেন পরের যে ট্যাব, ওটা হচ্ছে আপনার টেক্সট ডেকোরেশন। এই টেক্সট ডেকোরেশন লাইন থ্রু মানে আপনার লাইন বরাবর মাঝখান দিয়ে কেটে দেবে, আর টেক্সট ডেকোরেশন যে প্রপার্টি ওইটার ওভারলাইন যে ভ্যালুটা, ওভারলাইন ভ্যালু হচ্ছে আপনার নিচে একটা আন্ডারলাইন দিবে, না সরাসরি উপরে একটা আন্ডারলাইন দিবে, আর আন্ডারলাইন ভ্যালুটা হচ্ছে নিচে একটা আন্ডারলাইন দিবে। আর ফন্ট ফ্যামিলি তো আপনারা বুঝছেনই, ফন্ট ফ্যামিলি হচ্ছে আপনি কি স্টাইলের ফন্ট নিতে চান। যেমন মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে যখন ক্লিক করেন টাইম নিউ রোমান থেকে শুরু করে অনেক ফন্ট আছে, ওই যে কোনো যে ফন্টটা আপনি করতে চান ওই ফন্ট সিলেক্ট করে দিবেন, মানে ওই ফন্টের নাম লিখে দিবেন। তারপর ফন্ট সাইজ হচ্ছে আপনার ফন্টটা কতটুকু বড় হবে, আপনি কি 50 পিক্সেলে করতে চান না 100 পিক্সেল করতে, আপনার যতটুকু বড় প্রয়োজন হয় ঠিক ততটুকু পিক্সেল দিবেন। ওইটা আবার পিক্সেল না দিয়ে আপনি পার্সেন্টেজে প্রকাশ করতে পারেন। আপনি 100% মানে আপনার প্রকৃত সাইজ যতটুকু অতটুকু হবে, 150% মানে 1.5 গুণ বড় হবে, 200% মানে ডবল বড় হবে। তারপর ইএম দিয়েও প্রকাশ করা যায়। আর নিজের টেক্সট ট্রান্সফর্ম হচ্ছে আপনি লোয়ার কেস যদি দেন, আপনি আপার কেস বা যেমনি লেখেন আপনার ফলাফল লোয়ার কেসেই দেখাবে। আর যদি টেক্সট ট্রান্সফর্ম যে প্রপার্টি এটার ভ্যালু যদি আপনি আপার কেস দেন তাহলে আপনি যতই লোয়ার কেসে লেখেন আপনার ফলাফল কিন্তু আপার কেসেই দেখাবে। আর ফন্ট ভেরিয়ান্ট যদি ক্যাপস দেন, ক্যাপসের কাজ কি আপনার মনে আছে? ফন্ট ভেরিয়ান্ট ক্যাপস সবগুলো ক্যাপিটাল লেটার, কিন্তু এই সবগুলো ক্যাপিটাল লেটার তো আপনার দেখা যাচ্ছে আপার কেসেও হয়, তাইলে দুইটা তো একরকম হয়ে গেল। রাইট রাইট। আর ফন্ট সাইজ তো ইটালিক আমরা বুঝি, এটা ওই যে আমাদের ফন্ট সাইজ ইটালিকের একটা ট্যাগ ছিল এইচটিএমএল এর, ওই ট্যাগটার নাম কি ছিল? আচ্ছা, ফন্ট স্টাইল মানে ইটালিক, আমরা এইচটিএমএল এর একটা ট্যাগ ব্যবহার করে আমাদের লেখাগুলো ইটালিক ফন্টে করে ফেলতাম, ওই ট্যাগ। রাইট রাইট রাইট, ফাইন। তার মানে আপনারা তো মনে করেন আমি এতটুক দেখাইছি, ঠিক আছে, এতটুকের মধ্যে তো আপনারা দেখা যাচ্ছে একটা প্যারাগ্রাফ বানিয়ে ওই প্যারাগ্রাফের আপনাদের হোমওয়ার্ক থাকবে হচ্ছে আপনারা প্রথম দিন কিন্তু একটা আর্টিকেল লিখছিলেন, মনে আছে? ওই প্রথম ক্লাসের পরে হোমওয়ার্ক ছিল।
হুম হুম ওইটার যে হেড হেড মানে H1 সেকশনটা H1 কিন্তু আপনারা লিখছিলেন ওইটা স্কিলের একদম ওই বা প্রান্ত ঘেঁষে গেছিল। এটা কি করবেন আপনারা মাঝখানে নিয়ে আসবেন টাইটেলটা, কারণ টাইটেল সবসময় মাঝখানে হয়। তারপর হচ্ছে ওই ওই আর্টিকেলে যে লাইনগুলোকে আপনি গুরুত্ব দিতে চান ওইটা ইএম ট্যাগের ভিতরে নিয়ে আসবেন বা হচ্ছে আপনারা হলুদ কালারের মার্ক করে দিবেন। হলুদ কালারের মার্ক না ইএম ট্যাগের মধ্যে নিয়ে আসতে পারবেন। তারপর আপনাদের বিভিন্ন লেখা বিভিন্ন কালার করতে পারবেন, যেমন প্রাইসটা চাইলে আপনি লাল কালার করে দিবেন প্রাইস। হ্যাঁ ওইটা কালারফুল, আমি যেগুলো অপশন দেখাইছি সবগুলা অপশন দিয়ে আপনি কালারফুল করবেন। তারপর দেখেন এই যে এই অংশটা দেখাইলাম, এটা যেন কি গরমের কোথায় আপনারা কি বুঝছেন? আপনি প্রথম দিনের হোমওয়ার্কটা পুরাটা হচ্ছে আপনি এটার মধ্যে বসন্তে ছোঁয়া দিবেন, এটাকে কালারফুল করবেন। ওই যে আপনার H1 ট্যাগটা আপনারা ইউজ করছেন এটা মাঝখানে নিয়ে আসবেন। আপনার প্রাইসটা দেখা যাচ্ছে আপনি 450 টাকা লিখে ওইটারে ওই ডিলিট করে মানে মাঝখান দিয়ে ক্রস দিয়ে আপনি এটা নতুন একটা প্রাইস এত টাকা ছাড় দিয়ে দিবেন। তারপর হচ্ছে যে লাইনগুলো ইম্পর্টেন্ট লাইনের কালার বা হচ্ছে আপনার টেক্সট কালার চেঞ্জ করতে পারেন। তারপর হচ্ছে আপনার যে ব্যাকগ্রাউন্ড কালারটা আমি লাল দিছি ওই ব্যাকগ্রাউন্ড কালারও কিছু চেঞ্জ করতে পারেন। মানে আমি যতটুকু এ পর্যন্ত দেখাইছি এতটুকুর ফুল ব্যবহার আপনাকে করতে হবে ওই আর্টিকেলে। যদি বা ওইটা আপনার পড়া, এখন আপনি খালি সিএসএস গুলা ইউজ করবেন। হুম হ্যাঁ এইচটিএমএলটাকে সিএসএস দিয়ে কমপ্লিট করতে হবে। এতটুকু বুঝতে পারছেন সবাই? আচ্ছা আচ্ছা এতটুকু যদি বুঝতে পারেন তাহলে ওয়েল। এখন দেখেন আপনাদের যে এইচটিএমএল এর একটা ফর্ম ছিল, এইচটিএমএল এর ফর্মটা কোথায় জানি ছিল? আচ্ছা এর আগের দিনে এইচটিএমএল এর ফর্মটা আমি দেখি, ডে 3 ছিল না? ডে 3 এর মধ্যে ফর্ম পার্ট 2 আছে, এটা ছিল। তো এটা আমি ওপেন করি, এটা ওপেন করছি এই যে ঠিক আছে। এটা হচ্ছে ফর্ম ওপেন করছি, ফর্মের পরে ধরেন আমি চাচ্ছি যে আমার ইমেল অ্যাড্রেসটা অবশ্যই অবশ্যই আপনার ওই একদম ম্যান্ডেটরি এটা দিতেই হবে, বা ওই আমি লাল কালারের স্টার মার্ক দিয়ে দিব যেন আমার ক্লায়েন্টরা বুঝতে পারবে, যারা রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করবে তারা বুঝতে পারে যে এটা অবশ্যই খালি রাখা যাবে না, খালি রাখতে ভেজাল আছে। ঠিক আছে, তো এটা আমরা করব কি করে? এটা আমরা একটু সিএসএস দিয়েই করব। ঠিক আছে, আপনারা ভালো করে দেখেন। আমরা ইমেল যে লেভেলটা, ইমেল লেভেলটা কোথায়? এটা জেন্ডার, জেন্ডারের পর ইমেল। আপনারা যদি একটা লেখা খুঁজতে চান, হ্যাঁ ধরেন ইমেল খুঁজবো, আপনারা ইমেল লেখা খুঁজে পাচ্ছেন না, তখন আপনারা কন্ট্রোল প্লাস এফ দিবেন, এফ দিয়ে বক্সটার মধ্যে ইমেল লিখে দিবেন, EMAIL ইমেল। এই যে দেখেন ইমেলটা একদম হলুদ কালার হয়ে গেছে, তারপরে এই যে এখানে আপনার ইমেল আছে, খুব সহজেই খুঁজে বের করে ফেললেন। ঠিক আছে, যাই হোক এই ইমেল ট্যাগের পরে আমি একটা স্প্যান ট্যাগ নেব, SPAN। স্প্যান হচ্ছে একটা ডিপের মধ্যে, সরি স্প্যান হচ্ছে একটা ডিপের মধ্যে, কিন্তু এটা পাথর হচ্ছে। স্প্যান হচ্ছে আপনার সাদা কাগজ, এটার ভিতরে আপনি যা খুশি তাই করতে পারেন। ঠিক আছে, এটার ভিতরে কিছু লিখলে আপনার এটা বোল্ড হবে না, ইটালিক হবে না, কোনো কিছু হবে না। এটার মধ্যে যখন আপনি ক্লাস প্রয়োগ করবেন, সরি ওই সিএসএস প্রয়োগ করবেন, তখনই এটা চেঞ্জ হবে। মেইন কথা হচ্ছে আপনি যদি একটা প্যারাগ্রাফের নির্দিষ্ট একটা অংশ পরিবর্তন করতে চান, তাহলে আপনারা স্প্যান ট্যাগ দিয়া এই স্প্যান ট্যাগ সিএসএস মাইরা দিলেই অটো চেঞ্জ হয়ে যাবে। এটা হচ্ছে সাদা কাগজের মতো, বুঝা গেল? এই যে দেখেন আমি এটা দিয়ে দিলাম, এটা দিয়ে এখানে কি লিখে দেব,
এখানে আমি কি এটা ইনলাইন সিএসএস করব? এক্সটার্নাল সিএসএস যদি করি তাহলে এটা তো আরেকটা রেজিস্ট্রেশন ফর্ম, তার মানে এখানে আমার আরেকটা সিএসএস এর ফোল্ডার খোলা লাগবে। আপনাদের তো এক্সটার্নাল দেখাইছি, এখানে আরেকটা সিএসএস এর ফাইল ফোল্ডার খুলে পরে করা লাগবে, লিংক আপ করাই দেওয়া লাগবে এই ফাইলের সাথে। আচ্ছা, এটা আমি আপনার দুই ভাবে করতে পারি। আচ্ছা, আমি ইনলাইন এটা করব না, এটা হচ্ছে আমি ক্লাস ধরা দিয়ে আমি হচ্ছে আপনার ইন্টারনাল করব। ঠিক আছে, তো ক্লাস ধরা দিলাম, এটাতে ক্লাস ক্লাস দিয়ে দিলাম এসপি এন স্পেল, এটা ক্লাস ধরা দিলাম না, ধরায় দিলাম। আপনি যদি শুধু স্প্যান দিয়েও করেন তাও হবে, কিন্তু অনেকগুলা এর আন্ডারে যতগুলা স্প্যান আপনি লিখবেন সবগুলা একই সিএসএস পাওয়া যাবে। যার কারণে আমরা একটা ক্লাস নিলাম, এটা স্প্যানও দিতে পারি না বা অন্য কিছু দিতে পারি। তো আমরা এটার নাম স্প্যান 1 দিয়ে দিলাম এই ক্লাসটার নাম। ঠিক আছে, দিয়ে দেওয়ার পর দেখেন আমরা হেড সেকশনের মধ্যে আমাদের যে কাঙ্ক্ষিত স্টাইল STYL স্টাইল, এই স্টাইলটা লিখলাম। স্টাইল লেখার পরে আমরা এখানে ওই এক্সটার্নাল সিএসএস এর মতো একই নিয়ম, ডট ক্লাসের নাম দিয়ে দিলাম এবং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করে দিলাম, এবং এটার যে কালারটা আমি কালার দিয়ে দিলাম হচ্ছে রেড। ঠিক আছে, এবং লাস্টে সেমিকোলন দেওয়া হচ্ছে বেস্ট প্র্যাকটিস। কারণ কি, আপনি অনেকগুলা প্রপার্টি লিখবেন, তো ওই সেমিকোলনটা না দিলে আপনার একটা গন্ডগোল হয়ে যায় অনেক সময়। তো দেখেন, এই যে দেখেন ইমেইলের মধ্যে লাল স্টার আছে, তার মানে এটা ম্যান্ডেটরি, এটা পূরণ করতেই হবে। এগুলা লেখা লাস্টে আপনি একটা ছোট অংশে লিখে দিবেন যে লাল স্টার মার্কটা পূরণ করা বাধ্যতামূলক, ম্যান্ডেটরি। আপনি অনেক গভর্নমেন্ট ওয়েবসাইটে আপনি ফর্ম ফিল আপ করতে গেলে এই জিনিসটা দেখেন। কি পারবেন? আচ্ছা, দেখেন আমি আবারও বলি, আপনাদের ইমেইলের মধ্যে একটা স্প্যান ট্যাগ নিছি, এই যে স্প্যান ট্যাগ। ঠিক আছে, স্প্যান ট্যাগ নিছি, স্প্যান ট্যাগের মাঝখানে আমি স্টার দিয়ে দিয়েছি এবং এটার একটা ক্লাস লিখছি স্প্যান 1। এটা যে কোনো স্প্যান আপনি ওই যে কোনো ক্লাস লিখতে পারেন, এটা কোনো সমস্যা নেই। নাম একটা দিলাম স্প্যান 1, তারপর এটাকে আমি ইনলাইন সিএসএস করলাম। তার মানে ইনলাইন সিএসএস মানে হচ্ছে ইনলাইন সিএসএস না, সরি, ইন্টারনাল সিএসএস। ইন্টারনাল সিএসএস মানে আমি হেড সেকশনে লিখবো, তো হেড সেকশনে স্টাইল লিখলাম, লিখে ট্যাবে চাপ দিলাম, ওই স্টাইলের পুরোটা আসলো। তারপর আমি এটার মধ্যে আপনার ওই ক্লাসের নামটা লিখে দিলাম, লিখে দেওয়ার পর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করলাম এবং এটার কালার লিখলাম কালার রেড। ঠিক আছে, হয়ে গেল আমার কাজ। এখন এটা তো লেখা, আপনার যে ফিল্ডগুলা বেশি ইম্পর্টেন্ট ওই ফিল্ডগুলোর মধ্যে আপনি এই চিহ্নটা চাইলে দিয়েও দিতে পারেন। কি পারা যাবে? বলেন বলেন। হ্যাঁ, এটা একটা ট্যাগ সিএসএস এর থাকে। এটা হচ্ছে, এটা কি টাইপের, আপনি যে স্টাইলটা লিখছেন এটা কি টাইপের, এটা ট্যাগ প্লাস সিএসএস টাইপের। ঠিক আছে, আপনাদের ইন্টারনাল যে সিএসএসটা, ঠিক আছে, ইন্টারনাল না, সরি, ইনলাইন সিএসএস হচ্ছে কি এক্সটারনাল সিএসএস থেকে বেশি পাওয়ারফুল, কারণ এটা খুব কাছে থাকে। ঠিক আছে, এখন আপনারা এক সময় একটা প্রবলেমে ধরেন পড়ে গেলেন, প্রবলেমটা বলি। ঠিক আছে, এখানে সবগুলা একটা ক্লাস প্রয়োগ করলেন ওই এক্সটারনাল সিএসএস থেকে, এখন আপনার এই সবগুলা H1 লাল হয়ে গেল। এখন একটা H1 আপনি ইয়ে করবেন, একটা H1 আপনি নীল কালার করবেন। এখন এটার কারণে তো আপনি সবগুলাতে তো আর আপনি ওই ক্লাসটা উঠিয়ে দিতে পারেন না। এটার জন্য কি করবেন, নির্দিষ্ট যেটা আছে, ঠিক আছে, ওইটার মধ্যে খালি ইনলাইন করে দেন। ইনলাইন করে দিলে আপনার এক্সটারনাল সিএসএস এর চাইতে ইনলাইন সিএসএস টাই সে ধরবে। মানে ইনলাইন সিএসএস হচ্ছে পাওয়ারফুল, মেইন কথা।
বেশি পাওয়ারফুল। আপনি একই জিনিস ইনলাইনেও লেখেন, এক্সটার্নালেও লেখেন, ইনলাইনেরটা সে বেশি ক্যাচ করবে। ঠিক আমরা মনে হয় গতকাল আমরা টেবিল করাইছিলাম, আচ্ছা। তো গতকাল আমরা যে টেবিল করেছিলাম ওই টেবিলের মধ্যে যাই, আচ্ছা ডে থ্রির মধ্যে টেবিল কোথায়, আচ্ছা ডে থ্রির মধ্যে টেবিল, ঠিক আছে। এই টেবিলটা আমরা কালারফুল করব, ঠিক আছে। এই টেবিলটা কিভাবে কালারফুল করব দেখেন, এই টেবিলটা আমি কপি করলাম, আমরা ডে 4 এর যে ফাইল, ডে 4 এর ফাইলই আপনার নিলাম, ঠিক আছে। নেওয়ার পর আমি এটা সাবলামে নিলাম, এবং এটা সাবলামে নিলে আপনার আলাদা কোনো স্টাইল শিট আমার করা লাগবে না। কিসের জন্য? কারণ এখানে অলরেডি স্টাইল সিএসএস আছে একটা, এই যে সিএসএস একটা আছে, কি ব্যাপার সিএসএস, এটা তো বাইরে এটা কপি করে নিয়েছিলাম, এই সিএসএস একটা আছে। এই সিএসএস যে ফাইলটা, এটা আপনি যে আমরা টেবিল ফাইলটা নিয়েছিলাম, এই টেবিল ফাইলের সাথে আপনি সংযোগ করে দিয়ে, ঠিক আছে, ওইটার মধ্যে আপনি কোড লিখতে পারেন, এটার মধ্যে কোড লিখলেও হবে। বুঝতে পারছেন? এটা দেখেন, এটা আমি কি করে এই স্টাইল শিটটা আমি টেবিলের সাথে আপনার সংযোগ দিব। স্টাইল শিট আমি টেবিলের সাথে সংযোগ দিব, ওইটা হচ্ছে আপনার লিংক করব কিভাবে, আপনার হেড সেকশনের মধ্যে LINK ট্যাগ, ঠিক আছে। তারপর ওই ফোল্ডারের যে ডেস্টিনেশনটা, ওই ডেস্টিনেশন বা পাথ বা লক্ষ্য যাই বলেন, ওইটা আপনি লিখবেন। কিভাবে লিখবেন? আপনার ওই ফোল্ডারের নাম ছিল css স্ল্যাশ, ফাইলের নাম ছিল style.css, এই তো লিংক আপ হয়ে গেল, আমাদের টেবিলের সাথে। তো দেখি এখন লিংক আপ হয়েছে। এখন আমি এই ফাইলটা ওপেন করি, করছি, ঠিক আছে। এখন আপনারা যদি চান, এই যে দেখেন বেসিক HTML টেবিল, ঠিক আছে, এটা একটু মোটা করতে পারবেন না? হ্যালো, হ্যালো, আরে আমার কি হয়েছে, ওই আমি ওই ট্যাবগুলা কাটতে আপনার ওই গুগল মিটের যে ট্যাবটা, ওইটাতে আমি ক্রস চিহ্ন দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে, ওই ব্রাউজারে আমি ক্লোজ করে দিয়েছিলাম। তো আমি আর বুঝি নাই, তো আমি তো তারপরে অনেকক্ষণ বুঝাই পেলাম এতক্ষণ, তো বুঝানোর মধ্যে কারো কোনো রেসপন্স নেই। তো আমি চিন্তা করলাম কি ব্যাপার, কেউ কোনো কোয়েশ্চেন করে না কেন, ঘটনা কি, কারো মুখে কোনো কোয়েশ্চেন নেই, জিজ্ঞেস করতেছি। তারপর চায়া থেকে আমি ব্রাউজারই ক্লোজ করে দিছি। না, আমি সবসময় ব্যাকআপ রাখি, যেমন আমি ওয়াইফাই আছে আমার, কিন্তু ওয়াইফাই ইউজ করি না, কারণ দেখা যাচ্ছে ওয়াইফাই আপনার অনেক সময় চলে গেলে আপনার প্রবলেমে পড়তে হয়, এই কারণে আমি মোবাইল ডাটা ইউজ করি। আর আমার এলাকায় মনে করেন IPS এর ব্যবস্থা আছে, যদি কারেন্ট চলে যায় তো ওই ক্ষেত্রে ওই রকম প্রবলেমে পড়তে হয় না আর কি।
তো যাই হোক, ভালোই হয়েছে। তো আমি তো এখন বুঝতে পারতেছি না আপনাদের কোন পর্যন্ত দেখাইছিলাম বা বুঝাইছিলাম। কি বলেন? তারপরে যে আমি এতক্ষণ আপনাদের বুঝালাম আপনার ওই টেবিল কি করে কালার করতে হয়, বা টেবিলের মধ্যে ইন্টারলাইন মানে ওই সিএসএস টা কিভাবে অ্যাড করলাম, মানে এগুলো কি আপনার কেউ দেখেন নাই? আচ্ছা, তাইলে আমি তার মধ্যে এখানে অনেক কাজই করে ফেলছি, ওইগুলা তাইলে আমি আবার প্রথম থেকে করি, যেহেতু আপনারা দেখেন নাই। লিংক করে ফেলছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখনো তো মনে হয় দেখতেছেন না, কারণ আমি তো প্রেজেন্টেশন শেয়ার করতেছি না, স্ক্রিন তো আমি শেয়ার করি নাই। রেকর্ড আছে, তারপর আবার বলে দিই আমি যে মোটামুটি অনেক কাজই করে ফেলছিলাম। আচ্ছা, এগুলা আবার ডিলিট করি। ডিলিট করে দিই, টেবিলের ফাইলটা আবার ডিলিট করে দিই। আচ্ছা, ওই আপনাদের তাইলে আপনারা কোন পর্যন্ত দেখছেন? আপনার আচ্ছা আচ্ছা আচ্ছা, রেকর্ড পর্যন্ত, তারপরে এইচটিএমএল কম পর্যন্ত, কম। আচ্ছা, এটা পর্যন্ত দেখছেন না? আচ্ছা, এটা যদি দেখেন তাহলে এরকমটা তো আপনারা করতে পারবেন, করতে পারবেন না? যে যেখানে প্রয়োজন, তাহলে মানে এটার মধ্যে তার কোনো প্রবলেম নেই, যে স্পেল ট্যাগের যে ওই চিহ্নটা, এটার মধ্যে তার কোনো প্রবলেম নেই, আছে? আচ্ছা আচ্ছা, এইচটিএমএল ফাইল 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 এইচটিএমএল ফাইল রেজিস্ট্রেশনের, না, আপনি কি স্পেন নেবেন? আপনি যদি এখানে বোল্ড স্পেন নেন, আপনার এটা বোল্ড হয়ে যাবে। আপনি যদি ইটালিক নেন, এটা ইটালিক হয়ে যাবে। আপনি যদি আন্ডারলাইন নেন, নিচে আন্ডারলাইন হয়ে যাবে। কিন্তু স্পেন ট্যাগ একমাত্র ট্যাগ, এটা সাদা কাগজের মতো, এটা আপনার কোনো এফেক্ট দিবে না। এটার ভিতরে আপনি যে ক্লাস দোকান ওই মতে কাজ করবে, এটার কোনো নিজস্বতা নাই। এই কারণে আমরা স্পেন ট্যাগ ইউজ করি, আমরা বোল্ড ট্যাগ বা আন্ডারলাইন ট্যাগ ইউজ করি না। ঠিক আছে না? ওকে, ফাইন। ওকে, ফাইন। তাহলে আমরা এখন আমাদের যে টেবিল, গত দিনের যে টেবিলটা করাইছিলাম, ওই ওই টেবিল, আচ্ছা এই টেবিলের মধ্যে আপনাদের দেখাবো যে কি করে কালার করতে বা কি করে কি করতে হয়, এটা দেখাবো। তো আমি এই ফাইলটা কপি করে আমি হচ্ছে আপনার যে আজকের ডে 4 এর মধ্যে নিয়ে গেলাম, পেস্ট করলাম। ঠিক আছে? তো এটা আমি সাবলাইমে নিয়ে যাই। তো এটা আপনাদের এক্সটার্নাল সিএসএস দেখাবো। এটাতে আমি হচ্ছে আপনাদের এক্সটার্নাল যে সিএসএসটা, এক্সটার্নাল সিএসএস দেখাবো। এবার দেখেন, এবার হচ্ছে আমি যদি এক্সটার্নাল সিএসএস এটার মধ্যে অ্যাড করতে চাই, তাহলে কি আমার নতুন কোনো সিএসএস খোলা লাগবে? আমাকে নতুন কোনো সিএসএস ফাইল খোলা লাগবে? হ্যাঁ, ওই ফাইলটাই আমাকে লিংক করতে হবে। এই যে সিএসএস এর ভিতর যে ফাইলটা, এই ফাইলটা লিংক করে দিয়ে আমি কাজ করে দিতে পারবো, এই ফাইলের মধ্যে কাজ করতে পারবো, কোনো সমস্যা নেই। তার মানে আমি একটা সিএসএস এর এক্সটার্নাল স্টাইল শীট যদি লিখি, এটা থেকে আমি 10টা পেজের কানেকশন করাই দিতে পারবো, 10টা পেজের কাজ করাই দিতে পারবো। কিন্তু যদি আপনি ইনলাইন সিএসএস লেখেন, তাহলে কি আপনি 10টা পেজের জন্য 10 বার লেখা লাগবে। আর এইভাবে আপনি একবার লেখা তৈরি করে দিয়েছেন, তো আপনি যে পেজে আনতেছেন ওই পেজের মধ্যে আপনি লাগাই দিতে পারতেছেন। বুঝছেন জিনিসটা?
না, হ্যাঁ 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 সিএসএস কোড, হ্যাঁ হ্যাঁ রাইট রাইট, একই এক্সটার্নাল করলেই লিংক করতে হবে। এক্সটার্নাল করলেই একটা ক্রিয়েট করতে হবে। যেমন আমি টেবিল, হ্যাঁ হ্যাঁ এই যে টেবিলের সাথে আমি এটার আমার লিংক আপ করতে হবে। কিভাবে লিংক আপ করব? এই যে হেডের মধ্যে আমি লিখে দিলাম LINK, ঠিক আছে? এই লিংক লিখে যখন আমি ট্যাব প্রেস করব, দেখেন ট্যাব যখন প্রেস করছি তখন দেখেন সবকিছু অটোমেটিক্যালি আসে, ঠিক আছে? আমি জাস্ট এই রেফের জায়গায় ওই ফোল্ডারের ঠিকানা দিয়ে দিব css স্ল্যাশ হচ্ছে ফাইলের নাম জানি কি স্টাইল style.css, ঠিক আছে? এই যে লিংক আপ হয়ে গেল। এখন আমি এখানে যা লিখব তাই ইফেক্ট করবে, ঠিক আছে? তো আমি একটা ক্লাস ক্রিয়েট করি, ঠিক আছে? ওই টেবিলটা কোথায়? এই যে টেবিল, ঠিক আছে? এখন মনে করেন সে বায়োলজিতে গতকাল A+ পাইছিল, ঠিক আছে? এটা মনে করেন এসএসসি তে সে খুব ভদ্র ছেলে ছিল বা ভদ্র স্টুডেন্ট ছিল, বায়োলজিতে A+ পেয়ে ফেলছিল, ঠিক আছে? কিন্তু ইন্টারে যাওয়ার পরে তার অবস্থা খারাপ হয়ে পড়ছে, যে কোনো ভাবে হোক সে ইন্টারের বায়োলজিতে ফেল করে ফেলছে, ঠিক আছে? F গ্রেড পাইছে। তো আমরা এখন সে যে F গ্রেড পাইছে এই পুরাটা আমি লাল কালার করে দেব। কি পারা যাবে লাল কালার করা? আচ্ছা, পুরাটা যদি লাল করা যায় আমি সিএসএস দিয়েও করতে পারবো। আর একটা কল গ্রুপ আছে, আচ্ছা ওই কল গ্রুপটা এখন দরকার নাই, আপনাদের পরে দেখাবো। আপনারা সিএসএস এর মাধ্যমে করে ফেলতে পারবেন। কিভাবে করতে পারবেন? আমি একটা ক্লাস ক্রিয়েট করলাম, ঠিক আছে? ক্লাস তো এই যে ক্লাস আছে, কে ক্লাস আছে, এটা কালার রেড, আচ্ছা এটা তো কালার রেড, এটা তো ব্যাকগ্রাউন্ড কালার আমি রেড করব, ঠিক আছে? এটা আমি কমেন্ট দিয়ে দিলাম, কমেন্ট দিয়ে এখানে আমি লিখে দিলাম যে ব্যাকগ্রাউন্ড রেড হয়ে যাবে, ঠিক আছে? দেখছেন আমার কোনো ক্লাস লেখা লাগবে না, ওই কে ক্লাসের মধ্যে আমি ফালাই দিয়েছি। এবার দেখেন সে যে বায়োলজি সাবজেক্টটা পাইছিল, এটা কোথায়? ম্যাথ, এই যে বায়োলজি, ঠিক আছে? বায়োলজিতে আমি ক্লাস, ওই ক্লাসের নাম কি দিছিলাম? কে মনে হয়, কে করে দিলাম। দেখেন এখন যদি আমি দেই এই কে এর মধ্যে লাল হয়ে গেল, ঠিক আছে? এখন ওই দুইটা, এখন তো A+, এই দুইটাতেও আমি লাল করে দিব। কি করে লাল করে দিব? A+, 5 পয়েন্ট, এই যে A+। এখন A+ লিখতে তো হবে না, এখানে তো F লিখতে হবে আমাকে, F লিখে লাল করতে হবে, F লিখলাম। এবার এখানে ক্লাসটা আমি কি দিছিলাম? ক্লাস দিছিলাম কে দিলাম। তারপরে যে পয়েন্টটা, ঠিক আছে? এখানেও আমি ক্লাসটা কল করে দিব, সেম ক্লাসটা কল করে দিব, এটা হচ্ছে কে। আমি তো এখন একটা, হ্যাঁ হ্যাঁ একবারে ক্লাস কল করলেও হবে, আমি তো আপনার দিলাম, আপনার একবারে ক্লাস কল করলেও হবে, কিন্তু প্রবলেমটা হচ্ছে আপনার এটা 4 সহকারে, 4 এর সিরিয়াল সহকারে রেড হয়ে যাবে। আচ্ছা আমি 4 এর সিরিয়াল রেড করে দিলাম, এটা কোনো সমস্যা নাই। তাহলে দেখেন, তাইলে আমি ক্লাস, আমি সবগুলা থেকে তাইলে ক্লাস আমি কেটে দিই। এই যে দেখেন সবগুলা থেকে আমি ক্লাস কেটে দিলাম। ক্লাস কেটে দেওয়ার পরে আমি যদি এখানে টিআর এর মধ্যে ক্লাসটা কল করে দিলাম, করে কে দিয়ে দিলাম, ঠিক আছে? তো দেখেন এই যে পুরাটা হয়ে গেল, এক ক্লাসে শেষ, দেখছেন? তো আমি চাচ্ছিলাম না আসলে 4টা মার্ক করতে, এই কারণে আপনাদের ওইভাবে দেখাইলাম। তো এইভাবে যদি দেন সব পুরাটাই মার্ক হয়ে গেল। বুঝলে? এইচটিএমএল কিছুই না, ওই টিআর এর মধ্যে শুধু ক্লাস ক্যাটা করে দিছি, আর সিএসএসটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রেড সিএসএস দিলাম ওই কে ক্লাসের মধ্যে। এখানে জাস্ট টিআর এর মধ্যে আপনার ক্লাসটা কল করে দিলাম, কে মানে 2 লাইন, এখানে লিখলাম 1 লাইন আর এখানে 1 লাইন লিখলাম, এই 2 লাইনে পুরাটা একদম ব্লক হয়ে গেল, লাল কালার হয়ে গেল।
বুঝছেন, এটা ধরেন লাল কালার না, এটা আপনি নীল কালার করতে চাচ্ছেন, তাহলে এখানে লিখে দেন ব্লু, ব্লু, ঠিক আছে, ব্লু লিখে দেন, এটা হয়ে যাবে নীল। এখন ব্লু না, আপনি আরো কালার চান, তাহলে আপনি লিখবেন সিএসএস কালার কোড, সিএসএস কালার কোড লেখেন বা সিএসএস লেখেন, এটা আপনার বিষয়। W3 অনেক অনেক ইয়ে আছে, আপনি কোনটা নেবেন, কোন কালার করবেন। আচ্ছা, একদম রেডটা মনে হয় চোখে লাগে, তো আমি একটু হালকা রেড নেই, হালকা রেডটা একদম পিঙ্ক কালারের মতো হয়ে যায়। আচ্ছা, এই রেডটা নেই, কারণ ওই রেডটা আপনার চোখে বেশি লাগে। এই যে দেখেন কালারটা জাস্ট আপনি কপি করলেন, এটা 60% রেড কপি করলেন। আচ্ছা, এটা ব্লু কালারের জায়গায় আমি হালকা রেড বানাবো। আপনি জাস্ট সিএসএস ফাইলের মধ্যে এই কোডটা জাস্ট আপনি লিখে দিবেন, আপনি না বলে লিখে দিতে পারেন, কোডও লিখে দিতে পারেন, কোড লিখে দিলেন, দেখেন এই কালারটা সে পেয়ে গেল। এই ওইটা হচ্ছে আপনার ডেভেলপমেন্ট, ওইটা এইচটিএমএল এর পার্ট না, ওইটা হচ্ছে আপনার ডেভেলপমেন্টের পার্ট। ওইটা হচ্ছে আপনার পিএইচপি বা হচ্ছে যারা ওয়েব ডেভেলপার, ওরা ডেভেলপিং করে, লজিক দেয়। আপনি যেখানে লজিকের ব্যবহার পাবেন, যে গাণিতিক লজিক, ওই পার্টটাই হচ্ছে ডেভেলপমেন্টের। বুঝতে পারছেন? ওইটা আপনার এইচটিএমএল দিয়ে করবেন না, ওইটা করবেন হচ্ছে আপনি ডেভেলপমেন্ট যখন শিখবেন বা ডেভেলপমেন্ট করার সময় করবেন। কারণ আপনাকে লজিক আছে, পিএইচপি আপনার লজিক আছে। যদি গ্রেড এফ হয়, পিএইচপি বা অন্যগুলার লজিক হচ্ছে, আপনি জাভাস্ক্রিপ্টে গেলেও কিছুটা দেখতে পারবেন, লজিকটা এভাবে খাটবে যে যদি এফ থাকে তাহলে ইয়েস অর নো, রেজাল্ট নো, মানে এরকম করে দিয়ে আপনি একটা প্রোগ্রামিং তৈরি করে আপনার ওই প্রোগ্রামিংটা যখন পেস্ট করবেন, তখন যেখানে সেই অ্যাপ লেখা থাকে পুরা কলমটাই আপনার লাল কালার করে দিবে। বুঝতে পারছেন? ওইটা লজিক প্রয়োগ করা লাগে ডেভেলপমেন্টে না, তার কারণ এটা তো আপনি লজিক, আপনি কি সিএসএস পারবেন, আপনি যে প্রোগ্রামটা তৈরি করবেন, ওই প্রোগ্রামের মধ্যেই তো আপনি সিএসএস দিয়ে করবেন, এইচটিএমএল প্রয়োগ করবেন, এইচটিএমএল সিএসএস এর প্রয়োগ অবশ্যই করবেন। কারণ এইচটিএমএল এর সিএসএস এর প্রয়োগ ছাড়া আপনি ওইটা লিখবেন কিভাবে, প্রয়োগ করবেন, কিন্তু যে লজিকটা আপনি খাটাবেন, ওই লজিকটা হচ্ছে আপনার পিএইচপি বা ডেভেলপমেন্ট দিয়ে আপনার লজিকটা খাটাবেন। কারণ আপনি যদি এরকমটা করতে চান, আপনার সিম্পলি একটা সূত্র প্রয়োগ করা লাগবে, আর ওইটা ডেভেলপমেন্টের পার্ট। ওই সূত্রের মধ্যে এইচটিএমএল সিএসএস সবই থাকবে। ওইটাও ডেভেলপমেন্টের, ওইটা না না না, ওইটা তো ওই নিজস্ব কোনো অ্যাট্রিবিউট ছিল, নিজস্ব অ্যাট্রিবিউট ছিল, ওদের নিজস্ব অ্যাট্রিবিউট ছিল। কিন্তু এখানে তো নিজস্ব অ্যাট্রিবিউট নাই, এখানে আপনার তৈরি করা লাগবে, আপনার একটা প্রোগ্রাম বা একটা ডেভেলপমেন্টের স্টেপ আপনার নিজের তৈরি করা লাগবে। বুঝছেন? ওইগুলো আপনার সব শিখবেন, আপনারা ডেভেলপমেন্টে লেগে থাকলে, ডিজাইনিং এর পর ডেভেলপমেন্টে লেগে থাকলে আস্তে 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 শিখবেন ওই লজিক গুলা। তারপর জাভাস্ক্রিপ্টের পার্ট আসছে, যে আপনার যে কোয়েশ্চেন গুলা, এই কোয়েশ্চেন গুলা এখন আমি হয়তো ওইভাবে বললেও আপনি বুঝবেন না। আপনাদের যখন আমি জাভাস্ক্রিপ্ট শিখাবো, তখন জাভাস্ক্রিপ্টে গেলে আপনি বুঝবেন যে একটা প্রোগ্রাম কিভাবে তৈরি করে বা প্রোগ্রাম কিভাবে হয়ে যাচ্ছে, তখন আপনি নিজেই উত্তর পেয়ে যাবেন। কি জিনিসটা ক্লিয়ার হচ্ছে? জাভাস্ক্রিপ্ট মেবি আপনার 15 দিন পরে মনে হয় শুরু করতে পারি, এটার পরে বুট স্টেপ শুরু করব। আপনি জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে পারেন, পিএইচপি দিয়ে করতে পারেন, বা বিভিন্ন করতে পারেন। তো জাভাস্ক্রিপ্ট আপনাদের শেখাবো হচ্ছে, এরপরে বুট স্টেপ শেখাবো, বুট স্টেপের পরে জাভাস্ক্রিপ্ট। তার মানে প্রায়
মানে 1 উইকের ভিতরেই আপনি এই লজিকগুলা পেয়ে যাবেন, ধরতে পারবেন। যখন লজিক শিখাবো জাভাস্ক্রিপ্ট, ওইটা সবাই মনোযোগ দিয়ে করবেন, কারণ ওইটা আসলে মাথা গরম করার বিষয়। ম্যাথমেটিক্যালি পার্ট পুরাটাই ম্যাথমেটিক্স, ঠিক আছে? আপনার দেখলে মনে হবে কি ব্যাপার, এই ম্যাথ কোথায় থেকে আসলো। আপনাকে দইরা দইরা আমি ম্যাথ শিখাবো, ঠিক আছে? আপনার পয়েন্টের ব্যবহার ওইটাও শেখানো লাগবে, দশমিকের ব্যবহার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি জানি কোথায় ছিলাম। আচ্ছা, এটা কালার করে ফেলছি। তার মানে নিচে যে কপিরাইট লেখা যে রটা, ওইটা কি আমরা ইয়েলো কালার করতে পারবো না? মার্কটেক আপনি এটা তো মার্কটেক দিলে শুধু কপিরাইটটা ইয়েলো কালার করবে, কিন্তু আমি তো পিছনে ব্যাকগ্রাউন্ডটা ইয়েলো কালার করতে চাচ্ছি। হ্যাঁ, করা যাবে, রাইট। হ্যাঁ রাইট, এই যে দেখেন উপরে যে আমার দেওয়া যে কি দেয়া দেখা যাচ্ছে, বেসিক এইচটিএমএল টেবিল। আমরা কি করতাম, এই যে একটা লেখা থেকে আর একটা লেখার ফাঁক দেওয়ার জন্য আমরা কি করতাম, বিআর ট্যাগ ইউজ করতাম, তাই না? বিআর ট্যাগ ইউজ করতাম না। তারপর একটা আছে ওই নন ব্রেকেবল স্পেস যে ট্যাগটা, ওইটা ইউজ করতাম। কইরা কইরা আমরা নিচে ফাঁকা দিতাম, ওই ডাইনে বামে ফাঁকা রাখতাম এইচটিএমএল এ, তাই না? এখন আমরা এভাবে বিআর এর ইউজ করব না, আমরা এখন মার্জিন বটম দিয়ে দিতে পারবো, মার্জিন টপ দিয়ে দিতে পারবো, বা হচ্ছে মার্জিন রাইট লেফট আমরা দিয়ে দিতে পারবো। ওই বিআর বা হচ্ছে আপনার ওই উপরে নিচে, বিআর হচ্ছে ওর মতো করে একটা যা স্পেস তৈরি করে, তার মধ্যে আপনার কোনো হাত নেই। কিন্তু এখানে হচ্ছে আপনি আপনার মতো করে মার্জিন টপ বটম দিয়ে আপনার মতো করে গ্যাপ সৃষ্টি করতে পারবেন। কি পারা যাবে না? না, মার্জিন টপ বটমের ওই প্রপার্টি ভুলে গেছেন, এটার কাজ কি ভুলে গেছেন? একটু আগে তো আপনার দেখালাম সিএসএসটা কোথায়। এই দেখেন, মার্জিন লেফট 500 দিলাম, মার্জিন রাইট, মার্জিন টপ, মার্জিন বটম। এই যে কি দেখা দেওয়া লাগবে আবার? আপু কি বুঝতে পারছেন না? আমার কি আবার দেখিয়ে দেওয়া লাগবে? দেখে দেওয়া লাগলে আমি আবার দেখিয়ে দিই, এটা কোনো সমস্যা না। সেন্টারে আর কোনো প্রবলেম না, আপনি কোন সেন্টারে নিয়ে যেতে চান ওইটা আপনার বিষয়। আপনি মার্জিন ইউজ করে করতে পারেন বা অন্যভাবে করতে পারেন। আচ্ছা, আপনাদের এখন যেটা শিখেছি ওইটার উপরেই দেখাই। এখানে একটা ক্লাস দিলাম, ক্লাস সরি আমি ক্লাস লিখতেছি কেন, ডট মার্জিন, আর এটা আপনি ইচ্ছা মতো লিখতে পারবেন। মার্জিন লেফট, লেফট আপাতত 200 পিক্সেল দিই। এটা হচ্ছে ক্লাসটা কপি করলাম, সরি ক্লাসটা কপি করলাম, টেবিলের মধ্যে গেলাম। এই যে টেবিল ট্যাগটা কোথায়, এই যে পুরা টেবিল ট্যাগ, এই টেবিলের মধ্যেই আমি এর ক্লাসটা কল করে দিয়ে দেখি কি হয়। এই যে দেখেন, একদম পুরা টেবিলের ভিতর যা আছে সব চলে গেল 200 পিক্সেল, দেখছেন? তার মানে আমি এটা কোথায় দিব? এটা দিব আমার টেবিল ট্যাগের ভিতর। এই যে টেবিল ট্যাগ দিলাম, এখানে টেবিল ট্যাগ শুরু হইতে আর টেবিল ট্যাগ শেষ হইতে এই যে এখানে, এর ভিতরে যা আছে আমার সব কিছুই আপনার ওই 200 পিক্সেল লেফট জায়গা ছেড়ে দিবে। কি বোঝা গেল? এটা আপনাকে সিএসএস টা বুঝতে হবে, কোন জায়গায় একটা ক্লাস দিলে কোন
মানে এটা রেজাল্ট কি হয়, ডিমের ভিতর ক্লাস দিলে কি হবে, একদম ফোন মানে হ্যান্ড মানে ওই কি বলে বডির একদম পাশে লাগানো যেটা থাকবে ওইটার ভিতর দিলে কি হবে, একটা মনে করেন পি ট্যাগের ভিতর দিলে কি হবে, তার মানে কোন জায়গাটার মধ্যে আপনার সিএসএস টা দিলে পুরাটা এফেক্ট করবে, আবার কাজটা সম্পাদন হবে, ওইটা চিন্তা করে ওই অনুযায়ী যদি দেন আপনার সবকিছু পসিবল। আর যদি আপনি এটা চিন্তা না করেন যে আমি সবগুলা 200 পিক্সেল করে দিব, তাহলে আপনাকে কি কি করতে হবে, আপনাকে দেখেন আপনাকে এই হেডের মধ্যে 200 দিতে হবে, এখানে 200, টিডি টিআর এতগুলোর মধ্যে 200 200 করে ক্লাস কল করা কি আপনার সম্ভব, পসিবল? আপনার এই পুরো টেবিলটার মধ্যে মিনিমাম 20 বার, আপনার মিনিমাম 10 বার এই ক্লাসটা কল করতে হবে। তো আমি যদি এটা না করি, এটা যে মেইন যেটা টেবিল, একদম মেইনটার মধ্যে যদি আমি হিটটা করি, তার মানে পুরাটাই আমার চলে যাচ্ছে, আমার আলাদা আলাদা করে 10 বার আমার ক্লাস কল করা লাগবে না, একবারেই হয়ে যাচ্ছে। শুধু আপনার চিন্তা করতে হবে কোন জায়গাটায় হিট করলে আমার ফলাফলটা খুব দ্রুত আসবে। হ্যাঁ, আপনি যদি চান, আমি বলি আপনি যদি চান আপনি সিএসএস এর কোড 100 লাইন লিখতে পারেন, আর আপনি যদি চান ওই 100 লাইনের কোডটাই আপনি 20 লাইনে লিখতে পারেন, কাজ হবে। আপনি 100 লাইন কইরা লিখলে যে ফল দেখাবে, আপনি ওইটা 20 লাইনে লেখা যদি প্রকাশ করেন একই ফল দেখাবে, কিন্তু ওইটাতে আপনার পরিশ্রম বেশি হবে। কি বুঝতে পারছেন যতটুকু বলছি? আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে ভালো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি দেখাচ্ছি, 1 মিনিট, জাস্ট 1 মিনিট। এই যে হুম হুম কারণ সে তো অলরেডি তার ডান দিকে জায়গা এমনিতেই ফাঁকাই আছে, তো আপনি রাইট দিয়া কি করবেন? এমন হইতো যে ডাইন সাইড পর্যন্ত পুরা ডিসপ্লে বক করা, তখন আপনি ওই রাইট থেকেও ছাড়তে পারতেন। এখন তো আপনার রাইট ফাঁকা, এখন রাইট নিয়ে কাজ করে আপনি কি করবেন, জাস্ট লেফট দিয়ে দেবেন। সেন্টার, হ্যাঁ হ্যাঁ সেন্টারে আছে, কালকে দেখাবো সেন্টারের যে প্রপার্টি, ওইটা কালকে দেখাবো। কারণ আজকে দেখাচ্ছি না, কারণ প্রত্যেকটা প্রপার্টির সাথে প্রত্যেকটা মানে অ্যাডজাস্ট আছে। অ্যাডজাস্ট বলতে আপনার ওই প্রপার্টি গুলোরও মিল আছে, এক একটা প্রপার্টি এক এক সেকশনে করছে আর কি, ওইটা ধরায় ধরায় দেখাচ্ছি, তো এই কারণে আপনার কালকেই পাবেন এগুলা। হুম ওটু ইউজ করলে হচ্ছে এটা যে ডিফল্ট, মার্জিনটা ওটা পেয়ে যায়। দেখি এটা যে ডিফল্ট কি আছে একটু দেখি, কতটুক ছাড়ে। এই যে ডিফল্ট একদম রাইটে আপনারা চাপায়া দিবি, ঠিক আছে, একদম রাইট বরাবর চাপায়া দিবি, যেটা এটা ডিফল্ট। মার্জিন লেফট না দিয়ে, আচ্ছা মার্জিন ওটু দিলে মনে হয় ইয়ে থাকবে। দাঁড়ান আমরা একটা ফলাফল দেখি, এই যে সেন্টারে এসে পড়লো, দেখছেন? ওটু মানে কি, সে রাইট সাইড লেফট সাইড সমান ভাবে সে ইয়ে করে দিবে, জায়গা মানে ইয়ে করে দিবে, ছেড়ে দিবে একদম ইকুয়াল ভাবে। আর মার্জিন লেফট ওটু যদি দেন, এটা পুরাটা ডানে চলে যাবে। এই যে সিএসএস এর বাই শেষ নাই, এটা তো আমি মানে অল্প কিছু, এই মার্জিনের উপর যে আরো কি কি আছে এগুলো বলছি না। আপনি যদি এই ওয়েব ডিজাইন, অন্তত ওয়েব ডিজাইনের পার্টটাই যদি আপনি 5 বছর শিখেন, 5 বছর পরেও আপনি বলতে পারবেন আপনি এ টু জেড কাজ পারেন। এই আপনি শিখতেছেন, কালকে দেখবেন একটা জিনিস অ্যাড করে দিছি, তারপরে দিন দেখবেন সিএসএস এর 3 আছে না, সিএসএস 4 বানায় দিছি, তা এখন HTML5 আছে 6 বানায় দিছি, এতগুলা জিনিস ঢুকায় দিছি, আপগ্রেড করছে, এটা করছে, মানে এটা সফটওয়্যার মতো, মানে এটা কোনো শিখার শেষ নাই, এক সমুদ্রের মতো, মহাসমুদ্রের মতো।
বুঝতে পারছেন? এই কারণে আপনাদের সবসময় আপডেট থাকা লাগবে, সবসময় প্র্যাকটিস করা লাগবে। আর এই কাজগুলা যদি আপনি বেশি না, আপনি যদি 15 দিন না ধরেন, 15 দিন পরে 15-20 দিন পরে বা মাসখানেক পরে সব ভুললাই, আপনি তখন মার্জিন লেফটের কি কাজ এটাই আপনি বলতে পারবেন না। সবসময় টাচে থাকা লাগে, তার মানে প্রচুর ধৈর্যের দরকার। তারপর টেবিল নিয়ে যদি আরো কিছু করা যায়, যে একটা মনে করে একটা কি বলতে, এই যে উইন্ডোজের এই টেবিলের মধ্যে দেয়া যাচ্ছে, এটা হচ্ছে হালকা ব্লু 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 ব্লু, এটা দেখেন পার্পল কালার, হ্যাঁ, তারপরে এখানে হচ্ছে কালার, মানে এরকম ভাবে কালার চেঞ্জ করতে পারবো না আমরা একটা টেবিলে। এই পুরাটা আমি বলি, এই পুরাটা হচ্ছে আপনি একটা টিয়ারের মধ্যে আপনি ক্লাস মাইরা দিবেন। একটা টিয়ারের মধ্যে যদি মেরে দেন, তাহলে একটা টেবিল রড ভিতরে যে কয়টা কি দিয়ে আছে সবগুলা এই কালার হয়ে গেল। তাহলে এই তিনটার জন্য একবার ক্লাস প্রয়োগ করলেই হয়ে যাচ্ছে। তারপরে এই দুইটার জন্য একবার করে দিলে হয়ে যাচ্ছে। আর নিজেরটা, নিজেরটা আলাদা আলাদা তৈরি করা লাগবে। অথবা আপনি একটা কাজ করতে পারেন, আপনি এই পুরাটা টেবিলের মধ্যে একটাই ক্লাস আপনি কল করে দিলেন, কল করে দিয়ে এই দুইটার মধ্যে ইনলাইন করে দিলেন, তখন কিন্তু এই দুইটা ইনলাইন পাবে, এই দুইটা ওইগুলোর মতো সবগুলা পাবে না, কারণ ইনলাইনটা পাওয়ারফুল, সে খুব তাড়াতাড়ি ইনলাইনটা গ্র্যাব করতে পারে। একসঙ্গে ইফেক্টটা এই দুটোর উপর থাকবে না। কি আমার কথা কি বোঝা গেল? হ্যালো হ্যালো, আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, তার মানে বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারলে খুবই ভালো। তো আপনাদের আগামীকাল জানি আমি কি কি হোমওয়ার্ক দিছি। হোমওয়ার্ক রিপিট করব। আচ্ছা, সিএসএস দিয়ে ডেভেলপ করতে বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই মানে আপনারা প্রথম দিনে যে হোমওয়ার্কটা করছিলেন, ঠিক আছে, ওই প্রথম দিনের হোমওয়ার্কটাই আপনারা সিএসএস প্রয়োগ করবেন। আপনার হেডিং ছিল একদম রাইট সাইডে ঢুকানো, এই হেডিংটা H1 ট্যাগটা, ওই H1 ট্যাগটা আপনারা মাঝখানে নিয়ে আসলেন, মাঝখানে নিয়ে এসে এটাকে মনে করেন একটু অন্য কালার করলেন, করার পরে আপনার ছবিটা একদম লেফট সাইডে লাগিয়েছিল, ওইটারে মনে করেন মাঝখানে বা একটা সুন্দর একটা জায়গায় সুন্দর একটা শেপে নিয়ে আসলেন, ঠিক আছে। ওই প্রাইসটা আপনি দেখলেন যে 450 টাকা, এটারে কাইটা দিলেন যে ডিসকাউন্ট চলতেছে এত% ডিসকাউন্ট এত, ঠিক আছে, এগুলো দাঁড়াতে গেলে দেখতে পারবেন। তারপর হচ্ছে আপনার ওই প্রাইসটার একটু ইতালিক হয়ে যায় বা অন্য একটা কালার দিয়ে দিলেন, একটা লেখা যেটা বেশি ইম্পর্টেন্ট ওইটার একটা অন্য কালার দিয়ে দিলেন, বা হচ্ছে ওই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলেন। মানে আমি মেইন কথা আমি দেখব যে আমি আজকে ক্লাসে যে সিএসএস গুলো আপনাকে শিখাইছি, ঠিক আছে, ওই সিএসএস গুলোর আপনি সঠিক ব্যবহার করতে পারছেন কিনা, এটা হচ্ছে মেইন বিষয়। এবার আপনি ওইটা আপনার মতো কইরা ক্রিয়েটিভ কইরা আপনার চিন্তা শক্তি দিয়ে আপনি যেমন খুশি সাজান। আমি দেখব যে আমার ক্লাসে আজকের ক্লাসের প্রত্যেকটা জিনিসের প্রয়োগ আপনি করছেন কিনা, প্রত্যেকটা সিএসএস প্রপার্টির প্রয়োগ আপনার পেজটাতে হয়েছে কিনা, একদম আমি প্রপার্টি ধরে ধরে দেখব। এবং আপনারা সেই সাথে আপনারা কোনো ইন্টারনাল সিএসএস
ইউজ করবেন না বা ইনলাইন সিএসএস ইউজ করবেন না, আপনারা এক্সটার্নাল সিএসএস খুলবেন, খুলে এক্সটার্নাল সিএসএস ইউজ করবেন। ইনলাইন সিএসএস ইউজ করতে পারেন, যেটা জরুরি কাজ ওই ক্ষেত্রে ইনলাইন সিএসএস ইউজ করলেন, এটা সমস্যা না। কিন্তু আপনারা এই এক্সটার্নাল সিএসএস লিংক আপ করাবেন, করে এই কাজটা করবেন। কি বুঝতে পারছেন? ওইটা তো আপনি কি আপনি আপনি প্রথম দিনে হোমওয়ার্কটা মনে হয় করেন নাই না? এর কারণে বুঝছি বুঝছি, এর কারণে। আর যারা প্রথম দিনে হোমওয়ার্কটা করছে তারা মানে আমি এটা বলার সাথে সাথে তারা সবাই বুঝে গেছে, বুঝছেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। এটা তো আপনি ওই প্রথমবারই আমাকে বলবেন, প্রথমবার বললেই তো আপনাকে আমি সব দেখিয়ে দিই। আমি তো ভাবছি আপনি হয়তোবা করছেন, এখন হয়তোবা আমার ইনস্ট্রাকশন বুঝতে পারেন নাই। এক্সটার্নাল সিএসএস আর ইন্টারনালও ইউজ করতে পারেন, যেখানে ফরজ মানে কোনো জায়গায় থেকে গেলে তখন আপনি ইন্টারনাল ইউজ করতে পারেন, কিন্তু আপনি এক্সটার্নালটা ইউজ করবেন। হয়তোবা দুই একটা ক্ষেত্রে ইন্টারনাল ইউজ করতে মানে এক্সটার্নাল সরি ইনলাইন সিএসএস আপনি দুই একটা ক্ষেত্রে বেশি প্রথমে বলে ইউজ করতে পারেন, কিন্তু আপনি এক্সটার্নালি বাকি সবগুলা করতে হবে। ঠিক আছে? আচ্ছা, প্রথম দিনের একটা হোমওয়ার্ক আমি ওপেন করে দেখে দেই বাইকে। আচ্ছা, প্রথম দিন আমাকে কে করছেন? আচ্ছা, তানজিম। এটা তো গুগলের রিকোয়েস্ট ছিল না। ডে 2 প্র্যাকটিস। আচ্ছা, ডে 1 এর তার মানে কেউ আমাকে মনে হয় ইমেল করেন নাই আপনারা ডে 1 এর। আচ্ছা, এটাতে না এখানটাতে। ও আচ্ছা আচ্ছা, একটার মধ্যেই জিপ করে দিয়েছেন তিনটা না? ফার্স্ট তো এটা। আচ্ছা আচ্ছা, এটা আমি ওপেন করার পরে এই তো। তাছাড়াও আমাদের ডে 1 এর যে হোমওয়ার্ক গুলা এইগুলা অনেকেই কিন্তু আমাদের গ্রুপ যে ফেসবুক গ্রুপ ওইটার মধ্যে স্ক্রিনশট অনেকেই দিয়ে দিয়েছে, ওই স্ক্রিনশট গুলাও দেখতে পারেন। হ্যাঁ, স্ক্রিনশট অনেকগুলো দেওয়া আছে, ওইটা ফ্যাক্ট না। এই তো আপুল কুমার, দেখছেন এভাবে টাইটেল দিয়ে এরকম করে, এটা কিন্তু উনার লিঙ্ক। এই লিঙ্কে ক্লিক করার পরে এই যে আপু আপনি তো ওই লিঙ্কের টার্গেট আপনি দেন নাই কেন, ওই ব্লাঙ্ক দেন নাই কেন, আন্ডারলাইন ব্লাঙ্ক। হ্যাঁ আপু, হ্যালো। আচ্ছা যাই হোক, হ্যাঁ হ্যাঁ আচ্ছা যাই হোক আপনারা, হ্যাঁ হ্যাঁ আপু ওই আপনার যে লিঙ্কটা এটা ক্লিক করলে এই পেজে ওপেন হচ্ছে, আপনি পরের যে উইন্ডোটা ওইটাতে নেন নাই কেন? আচ্ছা, প্রথম দিন দেখাইছিলাম না এটা। ও আচ্ছা 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 আচ্ছা, সমস্যা নেই। তাহলে তাহলে ওই অপশনটা আপনার ওই যে অ্যাট্রিবিউট ওইটাতে অ্যাড করে দেন, টার্গেট অ্যাট্রিবিউট। ঠিক আছে? আর ভাই আপনি দেখছেন যে উনি করছে এই কাজটাতে আপনি সিএসএস দিবেন, ঠিক আছে? আর একটা লিংক দিয়ে দিবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর একটা লিংক দিয়ে দিবেন, যে লিংকটাতে ক্লিক করলে দেখা যাচ্ছে আপনার দ্বারা চলে গেল জিনিসটা।
ঠিক আছে, এবং এটা দারাদের দারাদের একটা প্রোডাক্ট হতে হবে। এটা আপনার মন খুশি একটা প্রোডাক্ট দিয়ে দিলেন এরকম না, এটা জিনিসটা দারাদের হতে হবে। বা দারাদ ছাড়াও অন্য যে আপনার ওই কি বলে শপিং সাইটগুলা ওইগুলাও করতে পারেন। আমাদের জনপ্রিয় যে সাইট ওটা হচ্ছে চাল ডাল। চাল ডালের নাম শুনছেন? আচ্ছা আচ্ছা, ওই চাল ডাল, এই চাল ডালের একটা লিংক দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। আপনার যে ওয়েবসাইট গুলা যত বেশি দামি, ঠিক আছে, ওই ওয়েবসাইটে কিন্তু এত বেশি কালারফুল করা হয় না, ওইগুলো একটু সাদা মাটা কালারের থাকে। এই যে দেখেন সাদা মাটা কালারের থাকে, ঠিক আছে, ওই অনেক টাকা লাগে এইগুলো করতে। ওরা চাইলে পারতো এখানে লাল কালার এখানে হলুদ কালার ইচ্ছা মতো কালার দেওয়া যাবে, কিন্তু ওরা এরকমটা না করে খালি সাদা মাটা করে দেয়। কিসের জন্য? কারণ তারা পাবলিকের কথা চিন্তা করে, তারা 10 জনের কথা চিন্তা করে। একজন হয়তো বা কালারফুল পছন্দ করে, আরেকজন পছন্দ করতে নাও পারে। আরেকজন হয়তো বা তার চোখের একটু প্রবলেম আছে, ঠিক আছে, সে ওইভাবে কালারটা অ্যাকসেপ্ট করতে পারে না, তো তাদের কথাও চিন্তা করে। চিন্তা করে কিন্তু একটা কালার কি কালার, একটা ওয়েবসাইট কি কালার হবে বা কি করা উচিত ওইটা ডিসিশন নেই। বুঝতে পারছেন? এই যে ব্যাকগ্রাউন্ড কালার, এটার পুরাটা কালার চাইলে আমি চেঞ্জ করে দিতে, পুরাটা যদি আমি চাই যে হলুদ কালার দিব, এই পুরাটাই কিন্তু আমি বডি পুরাটাই আমি হলুদ কালার দিয়ে দিতে পারি। কিন্তু এটা যদি আমি হলুদ কালার দেই, আপনারা তো রাত্রেবেলা যখন আপনি সাইটটা ওপেন করবেন, আপনার হোমওয়ার্ক যখন আপনি ওপেন করবেন, তখন দেখবেন আপনার চোখ কেমন করতেছে এই হলুদ কালার যখন রাতের লাইটিং দিবে। আচ্ছা ঠিক আছে, আপনারা তাহলে এটাই করবেন। টেবিলের হোমওয়ার্ক দিব না। এটাই চিন্তা করতেছি আর একটু দিব কিনা, কারণ এটার মধ্যে তো আমি যে সিএসএস গুলো দেখাইছি প্রত্যেকটা প্রপার্টির ইউজ আপনাকে করতে হবে, এবং হ্যাঁ প্রত্যেকটা প্রপার্টি আপনি ইউজ করবেন। আমি যতগুলো দেখাইছি, কয়টা দেখাইছি, 1 2 3 4 5 6 7 প্রায় 20টার কাছাকাছি দেখাইছি। 20টারা হইলো 15টার কাছাকাছি প্রায়। তারপরে যে আইডিটাও আপনি ইউজ করবেন, ক্লাস যেটা ক্লাসেরও প্রপার ইউজ করবেন। আমি শুধু ওইটা দেখবো না, আমি দেখবো আপনি আইডি ইউজ করছেন কিনা, আপনি ক্লাস ইউজ করছেন কিনা ওইটাও আমি দেখবো, আপনি স্প্যান ট্যাগ ইউজ করছেন কিনা ওইটাও আমি দেখবো, আপনি ডিভ ইউজ করছেন কিনা ওইটাও আমি দেখবো। তার মানে দেখেন এই একটা হোম ওয়ার্ক করতে আপনার কতটুকু সময় লাগে। যদিও বা যারা হোমওয়ার্ক 1 করে ফেলছিল তাদের জন্য এটা বানানো লাগবে না, তারা অবশ্য সিএসএস এর প্রয়োগ করে ফেলবে। এটা আপনি তো মনে হয় করেন নাই, আপনার মনে হয় পরিশ্রমটা একটু বেশি হবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। আর হচ্ছে না, আর হোমওয়ার্ক দিব না আজকে। আচ্ছা, তো কালকে আরো কিছু ইন্টারেস্টিং পার্ট দেখাবো। ইন্টারেস্টিং পার্ট বলতে এই যে একটা ছবি, বুঝছেন, এই ছবিটার মধ্যে যখন আপনি মাউস নেবেন ওই ছবিটা বড় হয়ে যাবে। বা হচ্ছে আপনি একটা বক্সের মধ্যে বা একটা টেক্সটের মধ্যে আপনি নিলে ওই আপনার কার্সরটা নিলে ওই টেক্সটটা বড় হয়ে যাবে। তারপর সিএসএস এর আরো ব্যবহার দেখাবো। ওই ব্যবহারটা হচ্ছে যে এখানে যখন আপনি কার্সরটা নেবেন তখন এটা কিন্তু অটোমেটিক্যালি আপনার 360 ডিগ্রিতে আপনার ঘুরতে থাকবে, একদম ওই পাখার মতো, ফ্যানের পাখার মতো ঘুরতে থাকবে। বা আপনি ইচ্ছা মতো আপনি ওই রোটেট করতে পারবেন। ঠিক আছে, কালকে ক্লাসটা একটু আমরা সিএসএস এর হালকা একটু অ্যাডভান্সে যাব। তারপর বুট স্টেপ শিখাবো। বুট স্টেপ শিখায় আপনাদের দেখি ওয়েবসাইটের মেনু তৈরি করা বা হচ্ছে পেজ ক্রিয়েট করা, একটা পেজ আমি ক্রিয়েট করে দেখিয়ে দেবো আপনাদের, আপনারা শিখলেন।
ঠিক আছে, শেখার পর আপনাদেরকে একটা মোটামুটি 1 পেজের বা 2 পেজের একটা ওয়েবসাইট বানানোর জন্য দিব। হ্যাঁ হ্যাঁ, ভিডিও দিয়ে দিব। আমি গুগল ড্রাইভে ক্লাস শেষে গুগল ড্রাইভে আপলোড করার চেষ্টা করব। আর গুগল ড্রাইভের লিঙ্কটা তো ওই গ্রুপেই আছে, যে লিঙ্ক আছে ওইটার মধ্যে ক্লিক করলেই আপনি আমার ফোল্ডারে চলে যেতে পারবেন। আর আর ওই ফোল্ডারেই আমি সব ভিডিওগুলো আপলোড করব, আলাদা আলাদা কোনো ফোল্ডারে করব না। কি বুঝতে পারছেন? আচ্ছা দেখেন, আচ্ছা তো আর একটু সময় যেহেতু আছে, প্রায় কয় মিনিট, প্রায় 10 মিনিট সময় আছে। তো এই এই 10 মিনিট সময়টা একটু কাজে লাগাই, ঠিক আছে? যদি ভাই এখন যেটা দেখাবো এটা আমি কিন্তু কালকেও দেখাবো। এটা এটা হচ্ছে কালকে যেটা দেখাবো এটার একটা অংশ, ছোট একটা অংশ দেখাবো, ঠিক আছে? এটাতে সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, তারপরে আপনি বলছেন আচ্ছা দিয়ে দিচ্ছি আপনার চ্যাট বক্সে, সমস্যা নেই। gmail.com i78hussain@gmail.com। আচ্ছা দিয়ে দিলাম, ঠিক আছে? তো আমরা এটাতে সিএসএস টেবিল না, আমরা হচ্ছে ইন্ডেক্সটার মধ্যে এটাই এটা এটা কোন অংশে আমরা করছিলাম একটু মনে করে দেখেন তো। হুম, হ্যাঁ হ্যাঁ, কিন্তু এইচটিএমএল এর কোন পার্টটাতে করছিলাম? এইচটিএমএল এর এই পার্টটাতে মনে হয় করছিলাম, আইডিওয়াই। আচ্ছা আইডিওয়াই, হ্যাঁ হ্যাঁ, এই পার্টটাতেই করছিলাম। হুম হুম, এবার দেখেন, এটা কালকেও আমি দেখাবো। তারপরে এটা এমনি দেখাচ্ছে, এটা কালকে বিস্তারিত আলোচনা করব। এখন এই 5 মিনিট টাইম আছে, তো এই 5 মিনিট বসে থেকে কি লাভ, বুঝছেন না? এই কারণে বসে মানে একটু দেখাচ্ছি আর কি। ট্রান্সফর্ম, দেখি এটা কাজ করে কিনা। এই যে দেখেন, দেখছেন আমি টেক্সটটা সহকারে রোটেট করে দিছি, দেখছেন? হ্যালো, এখানে আমি ধরলি দেন দ্রুত চলে গেছে। এখন এটা আমি এমন করবো যে আস্তে আস্তে যাবে, সে আস্তে আস্তে যাবে, ঠিক আছে? তারপর মনে করেন আমি সরাসরি এটা ঘুরাবো না, ঠিক আছে? এটা এটা কিন্তু কালকে দেখাবো, কালকে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব, ঠিক আছে? আজকে এমনি দেখাচ্ছি, 5 মিনিট টাইম আছে তার জন্য দেখাচ্ছি শুধু। দেখেন এটা যদি এটা অনেক বড় হয়েছে কিন্তু এত দ্রুত বড় হচ্ছে যে আমরা ধরতে পারতেছি না, ঠিক আছে? এই যে দেখেন মাউস নিলে দেখেন একটা কাঁপাকাঁপি শুরু করতেছে, কারণ এই কাঁপাকাঁপিটা বন্ধ করবো হচ্ছে আমরা এটা স্লো মোশন করে দিব, যে এটা আস্তে আস্তে যাবে। আর কার্সরটা ঠিকভাবে রাখবো, দেখেন অটোমেটিক্যালি বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে? কারণ এটার মধ্যে গেলে যদি আপনার কার্সরটা লড়ে তাহলে এটা আপনার কাঁপাকাঁপি শুরু করে। এটা নিবেন,
এই যে অটোমেটিক্যালি এটা বড় হয়ে যাচ্ছে। এই টার্মগুলো আপনার আগামীকাল দেখিয়ে দেব। আপনার ওইটা দেখে নাই, ওইটা আপনার আগামীকালই আপনি দেখবেন, ঠিক আছে? আগামীকালই দেখতে পারবেন। তারপরেও আপনি যেহেতু নেট ছিল না বলছেন, তো একটু দেখিয়ে দিই। এই যে দেখেন ইন্টারেস্টিং পার্ট, দেখছেন আপনার লেখাটা আপনি দেখেন অটো রোটেট হয়ে যাচ্ছে। আপনি মাউসটা নিচ্ছেন আর আপনার এটা অটো রোটেট। শুধু এটা না, আপনি যদি চান যে এটাকে আরেকটু রোটেট করতে, 300 ডিগ্রি 360 ডিগ্রি পর্যন্ত করা যায়, একদম ফুল রোটেট। আপনি 300 ডিগ্রি যদি রোটেট মারেন তাহলে দেখেন 300 ডিগ্রি রোটেট হয়ে যাবে। তারপর এই প্রোডাক্টটা আপনি ধরেন, এই প্রোডাক্ট, একটা প্রোডাক্ট ছবি আপলোড করছেন, এটা যদি চান যে আমার ছবিটা, অনেক সময় দেখা যায় কাস্টমাররা যখন আমি একটা ছবি দেই, এই ছবিতে মাউসটা নিলে ছবিটা বড় হয়ে যাবে। যেটা বাধাগ্রস্ত হচ্ছে আপনার ইয়ের জন্য, ওই মার্জিন লেফট রাইটের জন্য। এই বিষয়গুলো কালকে দেখাবো, ঠিক আছে? আজকে আপনার কিছু সময় হাতে ছিল, এই কারণে আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো আপনারা কি করবেন, আপনারা কি করবেন, আপনাদের যে হোমওয়ার্ক, ঠিক আছে, হোমওয়ার্ক পাঠানোর শেষ সময় কয়টা পর্যন্ত, মানে আমাদের মেইল করার শেষ সময় কয়টা পর্যন্ত বলেন আপনারা। তারপরে যদি আপনি আমাকে হোমওয়ার্ক পাঠান তাহলে আমি দেখবো না, দেখবো আপনার আগামীকাল ক্লাস শেষ করে পরে দেখবো না, একটা না, আমি সকাল পর্যন্ত দেই নাকি? হ্যাঁ, কালকে না, নেক্সট ক্লাস শুরু হওয়ার আগ পর্যন্ত দিলে হবে না। কিসের জন্য? কারণ আপনার এই ফাইলগুলো আপনি ইমেল করলে, এই ফাইলগুলো আমার অনেক সময় চেক করতে হয়, বা হচ্ছে এটা আপনার ডাউনলোড দিতে হয়, দিয়ে সাজাতে হয়, মানে আমারও তো কিছু কাজ আছে। ওইটা যদি আমি ক্লাসের মধ্যে, আপনার ক্লাসের প্রথমে যদি আমি ইমেল থেকে এগুলো ডাউনলোড দেই, ঠিক আছে, তাহলে একটা সময়ের ব্যাপার না, বা হচ্ছে আপনাদের ক্লাস টাইমের একটা হ্যাপার হয় না। বরঞ্চ আমি আপনার ডাউনলোড করে রেডি করে রাখতে পারি, ক্লাস যখন শুরু হবে তখন আপনাদের এই হোমওয়ার্ক সরাসরি আমি ফোল্ডার থেকে বের করে সরাসরি দেখিয়ে দিলাম যে আপনি এই হোমওয়ার্ক করছেন, ঠিক আছে, আপনার সুন্দর হয়েছে, ঠিক আছে, ওই 15 মিনিট বা 20 মিনিটের মধ্যে দেখিয়ে দিলাম, ঠিক আছে না? তো হচ্ছে কালকে আপনার ফজরের আগ পর্যন্ত, মানে ফজরের আজান দেওয়ার সাথে সাথেই আপনাদের টাইম স্টপ নাকি? ঠিক আছে, আপনাদের তাইলে বলি, কিন্তু সবাই 8টার সময় সাবমিট করবেন না, ঠিক আছে? যাদের কাজ রাত্রেবেলা শেষ হয়ে যায় তারা রাত্রে আমারে মেইল করে দিবেন, আর যাদের কাজ রাত্রেবেলা শেষ হয় না, এই অল্প কিছুটা বাকি আছে, মানে কাজ কিছুটা বাকি আছে, তারা সকাল ওই 7টা 8টা পর্যন্ত পাঠাতে পারেন। কিন্তু যার কাজ যখনই শেষ হবে সে তখনই আমাকে তৎক্ষণাৎ ইমেল করে দিবেন, ঠিক আছে? তো আজকের আজকের ক্লাসটা কেমন লাগলো আপনাদের, বা আপনাদের কি মনে হলো সিএসএস টাকে, মেইন কথা সিএসএস টাকে কি মনে হলো, বা সিএসএস সম্বন্ধে আপনাদের আজকে কি ধারণা হলো? এইচটিএমএল থেকে সিএসএস কেমন মনে হচ্ছে?
এটা তো কিছুই না, আরো অনেক কিছুই আছে সিএসএস এর। আজকে তো অল্প একটু দেখাইলাম, আরো দেখাইলাম কি আপনি সিএসএস দিয়ে একটা বক্স বানায় ফেলবেন, ওই বক্সের ভিতর আপনি ছবি দিয়ে দিবেন, কালার করে ফেলবেন। এগুলা দেখাবো। দেখি আমরা সিএসএস আর বেশি দিন না, আমরা বেশ কয়েকদিনের মধ্যে সিএসএস টাও শেষ করে দেব। ঠিক আছে? আর আপনারা বেশি বেশি করে W3 স্কুল যে ওয়েবসাইট ওইটা ফলো করবেন, আর হচ্ছে আপনারা নেট ঘাটাঘাটি করবেন। আর আপনারা হোমওয়ার্কের বাইরে যদি পারেন কেউ কোনো কাজ করতে, ওইটাও খুব করে দেখাবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে? তো আজকের ক্লাস এখানেই সমাপ্তি ঘোষণা করলাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।